আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন 2019-এর প্রশ্ন সমাধান গণিত পার্টটুকু। অঙ্ক শুরু হবে 76 নম্বর অঙ্ক দিয়ে। 76 নম্বর অঙ্ক ছিল 275 গজ লম্বা দুইটি কাঠির একটি অন্যটির 50% লম্বা ছোট কাঠিটি কত গজ। তো ধরে নিই ছোট কাঠিটি হচ্ছে x গজ এবং এর যদি 50% বাড়াই তাহলে আরেকটা হবে হচ্ছে 1.5x, অর্থাৎ এই দুইটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 275। তো এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x ইকুয়াল টু আসবে হচ্ছে 275 ডিভাইডেড বাই 2.5 ইকুয়াল টু আসবে হচ্ছে 110, অর্থাৎ 110 গজ। এই 110 গজ হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 77। নাম্বার 77-এ বলা আছে রমিজ এবং লুবনার বয়স 65 বছর। রমিজের বয়সের দ্বিগুণ লুবনার বয়সের 3 গুণের সমান হলে রমিজের বয়স কত। তো আমরা রমিজের বয়স ধরে নেই x আর লুবনার বয়স ধরে নেই y। তাহলে আমরা লিখতে পারবো x প্লাস ওয়াই ইকুয়াল টু 65, দুজনের মিলে 65 বছর। আর বলা আছে রমিজের দ্বিগুণ অর্থাৎ 2x আর লুবনার 3 গুণের সমান 3y। এই দুটো সমীকরণ আমরা সমাধান করব। এই সমীকরণটাকে আমরা 3 দ্বারা গুণ করব ইকুয়েশনের সুবিধার জন্য। তাহলে 3x প্লাস 3y ইকুয়াল টু 65-কে 3 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 195। এখন আমরা যেহেতু আমাদের বের করতে হবে x এর মান, সেহেতু 3y ইকুয়াল টু 2x লেখা যায়। এই ইকুয়েশন থেকে 3x প্লাস 2x ইকুয়াল টু 195, অর্থাৎ 3y ইকুয়াল টু 2x লেখা যায়। এটাকে লেখা যায় 5x ইকুয়াল টু 195, বা x ইকুয়াল টু আসবে 195 বাই 5 ইকুয়াল টু 39। তাহলে আমরা বলতে পারি রমিজের বয়স হচ্ছে 39 বছর। এই 39 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 78। নাম্বার 78-এ বলা আছে অসমান চিহ্নে -6 এবং -10-এর তুলনা হলো, অর্থাৎ -6 ইজ গ্রেটার দেন -10, অর্থাৎ -6 -10-এর চেয়ে বড়। এটি হবে রিপ্রেজেন্টেশন, এটি হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 79। নাম্বার 79-এ বলা আছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত। তো প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি ধরে 2x - 1, তারপরের সংখ্যাটা হবে তাহলে 2x + 1। তো প্রশ্ন মতে বলা আছে এটার 5 গুণ অর্থাৎ 5 × 2x - 1 প্লাস এটার 3 গুণ 3 × 2x + 1 ইকুয়াল টু হবে হচ্ছে 62। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x ইকুয়াল টু পাবো হচ্ছে 4। তো x ইকুয়াল টু 4 আসলে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত। প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 2x - 1, তাহলে 2x - 1 ইকুয়াল টু লেখা যায় 2 × 4 - 1 ইকুয়াল টু 8 - 1 ইকুয়াল টু 7, অর্থাৎ 7 হবে প্রথম বেজোড় পূর্ণ সংখ্যা। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 80। নাম্বার 80-তে বলা আছে একটি সংখ্যা অন্যটির তুলনায় 2 বেশি, সংখ্যা দুইটির গুণফল 440 হলে বড় সংখ্যাটি কত। তো একটি সংখ্যা ধরে নেই আমরা x আর একটা সংখ্যা হচ্ছে x - 2। আমাদের বড় সংখ্যাটা x, ছোট সংখ্যা হচ্ছে x - 2। প্রশ্ন মতে বলা আছে দুইটা যদি আমরা গুণ করি x × x - 2 ইকুয়াল টু হবে হচ্ছে 440 440, বা x² - 2x - 440 ইকুয়াল টু 0, বা মিডল টার্ম করলে x² - 22x প্লাস 20x - 440 ইকুয়াল টু 0। x কমন নিলে x - 22 প্লাস 20 কমন নিলে x - 22 ইকুয়াল টু 0, বা x - 22 ইন্টু x প্লাস 20 ইকুয়াল টু 0। অতএব লেখা যায় x ইকুয়াল টু 22, x ইকুয়াল টু -20। সেই ক্ষেত্রে x এর মান আসছে হচ্ছে 22। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটি x, উত্তর হবে 22। এখানে অপশনে উত্তরটি নেই। তারপর অঙ্ক নাম্বার 81। 81-এ বলা আছে 52 কোন সংখ্যার 8%, অর্থাৎ ধরে নিই x এর 8%, তাহলে x এর 8% ইকুয়াল টু 52 লেখা যায়, বা x 8/100 ইকুয়াল টু লেখা যায় 52, বা x ইকুয়াল টু আসবে 52 × 100 ডিভাইডেড বাই 8, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 650, অর্থাৎ 650-এর 8% হচ্ছে 52। উত্তর হবে 650। তারপর অঙ্ক নাম্বার 82। নাম্বার 82-তে বলা আছে কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়। তো 6% যদি বাড়ে তাহলে 100-র সাথে 6 যোগ করলে 106% হবে। 106%-এর সমান হচ্ছে 371। তো জিজ্ঞাসা করা হয়েছে সংখ্যাটি কত। তো সংখ্যাটি হচ্ছে 100%, তাহলে 100% ইকুয়াল টু আসবে 106, ভাগ হবে আর গুণ হবে হচ্ছে 100। এইটা করলে আসবে হচ্ছে 350, অর্থাৎ 350 হবে সংখ্যাটির মান। এটাই হবে এই প্রশ্নের উত্তর।
তারপর অঙ্ক নাম্বার 83, নাম্বার 83-তে বলা আছে 3% কর সহ একটি পণ্যের মূল্য 82 টাকা 40 পয়সা হলে পণ্যটি করবিহীন মূল্য কত? 3% কর সহ দাম হবে 100 টাকা জিনিসের 103 টাকা, তাহলে 103 টাকা সমান হচ্ছে 82 টাকা 40 পয়সা। জিজ্ঞাসা করা আছে করবিহীন, করবিহীন হলে 100 টাকা সমান কত হবে? তাহলে 103 দিয়ে ভাগ ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকা হবে করবিহীন মূল্য, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 84, নাম্বার 84-এ বলা আছে 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত ছিল? তো 20% ছাড়ে যদি 144 টাকা হয় তাহলে 80% দাম দিতে হয়, তাহলে 80%-এর সমান হবে 144, তাহলে প্রকৃত দাম হচ্ছে 100%, 100%-এর সমান কত? ইন্টু 80, সরি ডিভাইড বাই 80 ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 180, অর্থাৎ 180 টাকা হবে প্রকৃত দাম, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 85, নাম্বার 85-এ বলা আছে 240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দুবার যথাক্রমে 15% এবং 25% হারে মূল্য হ্রাস হলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত? তো প্রথমে 240 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 15%, 240-এর 15% যদি আমরা বের করি তাহলে 240 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে 36, বিয়োগ করলে আসবে হচ্ছে 204, আবার এই 204 থেকে আমার বিয়োগ করতে হবে হচ্ছে 25%, অর্থাৎ 204-এর 25% হচ্ছে আমাদের 51, তো 204 থেকে 51 যদি বিয়োগ করি তাহলে আসবে 153, অর্থাৎ 153 হবে চূড়ান্ত মূল্য, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 86, নাম্বার 86-এ বলা আছে 20% লাভে একটি পণ্যের মূল্য 60 টাকা হলে 20% ক্ষতিতে পণ্যটির মূল্য কত? তো 20% লাভ মানে হচ্ছে 100 টাকার জিনিস 120 টাকা, আর 20% ক্ষতি মানে হচ্ছে 80 টাকা, তাহলে 120 টাকা সমান হচ্ছে এখানে 60 টাকা, তাহলে 1 টাকা সমান হবে 60/120, আর বের করতে হবে 80 টাকা সমান কত হবে ইন্টু 80 ইকুয়াল টু আসবে হচ্ছে 40 টাকা, অর্থাৎ 40 টাকা হবে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 87, 87-এ বলা আছে বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ, 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ হলে কন্যার বর্তমান বয়স কত? তো বাবার বয়স ধরে নিই আমরা হচ্ছে 4x, আর কন্যার বয়স ধরে নিই হচ্ছে আমরা x, সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন মতে লেখা যায় হচ্ছে 5 বছর পূর্বে বাবার বয়স ছিল 4x - 5, আর কন্যার বয়স ছিল x - 5, তো এটা হচ্ছে এটা 7 গুণ, তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি x এর মান আসে হচ্ছে 10। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে কন্যার বর্তমান বয়স কত, তো কন্যার বর্তমান বয়স হচ্ছে 10 বছরে, 10 বছর হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 88, নাম্বার 88-এ বলা আছে 40 বছরের একজন ব্যক্তির 6, 3 এবং 1 বছরের 3টি পুত্র আছে, কত বছর পর 3 পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের 80% হবে? তো 3 পুত্রের বয়স দেওয়া আছে হচ্ছে 6, 3 আর 1, তো বাবার বয়স হচ্ছে এখানে 40, অর্থাৎ ওই ব্যক্তির বয়স 40। তো এখন ধরে নেই 1 বছর পরে, 1 বছর পরে পুত্রদের বয়সও বাড়তে থাকবে, অর্থাৎ এমন হবে বাবার বয়সও বাড়বে, এবং বাড়ার পরে যেটা হবে এইটার ভ্যালু হবে হচ্ছে টোটালটার ভ্যালুর 80%, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 6 + x + 3 + x + 1 + x ইকুয়াল টু হবে হচ্ছে 80%, অর্থাৎ 0.8 × 40 + x, এটা লেখা যায়। এখান থেকে আমরা বের করব হচ্ছে x এর মান, যদি এখান থেকে x এর মান বের করি তাহলে x এর মান আসবে হচ্ছে 10, অর্থাৎ 10 বছর পর পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের 80% হবে, 10 বছর হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 89, 89-এ বলা আছে কলির বয়স ডলির বয়স থেকে 7 বছর কম, ডলির বয়সের 3 গুণ থেকে কলির বয়স বাদ দিলে 43 বছর হয়, ডলির বয়স কত? তো কলির বয়স আমরা ধরে নেই হচ্ছে x - 7, তাহলে ডলির বয়স হবে 7 বছর বেশি, অর্থাৎ x। প্রশ্ন মতে বলা আছে যে ডলির 3 গুণ অর্থাৎ 3x মাইনাস কলির বয়স থেকে যদি ডলির থেকে বাদ দেই আসবে হচ্ছে 43, বা এটা ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 18, অর্থাৎ ডলির বয়স হবে 18 বছর, এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 90, নাম্বার 90-তে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? তো দুইটি সংখ্যার অনুপাত 4:5 মানে হচ্ছে একটা 4x একটা 5x, আর বড় হচ্ছে 5x, এটা সমান সমান হচ্ছে 25, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের 5, তাহলে 4x এর মান জানতে চাওয়া হয়েছে, তাহলে x এর মান যদি বসাই 4 × 5 ইকুয়াল টু 20, অর্থাৎ 20 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 91, 91-এ বলা আছে 3 গজ কাপড় থেকে
1.5 ফুট করে 3 টুকরো কাটা হলো, কত টুকরো কাপড় অবশিষ্ট রইল। তো 3 গজকে যদি আমরা ফুটে নেই তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 3 গজে হবে হচ্ছে 9 ফুট। 9 ফুট থেকে আমরা 1.5 করে 3 বার কেটে নিব, তাহলে আসবে হচ্ছে 4.5 ফুট। বিয়োগ করলে আসবে হচ্ছে 4.5 ফুট, অর্থাৎ 4.5 ফুট অবশিষ্ট থাকবে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 92। নাম্বার 92 তে বলা আছে 1 মাইলে কত ফুট? 1 মাইলে হচ্ছে 5280 ফুট। এটা মুখস্থ করতে হবে, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 93। নাম্বার 93 তে বলা আছে 1 পাউন্ড দুধের দাম 3 টাকা 50 পয়সা হলে 15 গ্রাম দুধের দাম কত? তো 1 পাউন্ড ইকুয়াল টু 453.592 গ্রাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি 453.592 গ্রাম দুধের দাম হচ্ছে 3.5 টাকা। তাহলে 15 গ্রাম দুধের দাম হবে 3.5 ডিভাইড বাই 453.592 ইন্টু 15 ইকুয়াল টু আসবে হচ্ছে 0.1157, অর্থাৎ 11 পয়সা দাম হবে প্রায়, অর্থাৎ 12 পয়সা লেখা যায়। সেই ক্ষেত্রে এটা অপশনে হয়তো উত্তর নেই, কিন্তু যদি নিয়ারেস্ট অ্যান্সার দিতে হয়, যদি তারা ওই ফিগারগুলোকে পয়সায় ধরে, সেই ক্ষেত্রে 11.57 হতে পারে। তারপর অঙ্ক নাম্বার 94। নাম্বার 94 এ বলা আছে নুরু একটি কাজ 3 ঘন্টায় করতে পারে। নুরু এবং জনি একত্রে 2 ঘন্টায় কাজটি করতে পারলে জনি কাজটি কত ঘন্টায় করতে পারবে? তো নুরু বলা আছে 3 ঘন্টায় করতে পারে, তাহলে 1 ঘন্টায় করতে পারে 1/3। আর জনি ধরি 1 ঘন্টায় করতে পারে, তাহলে 1/x করতে পারবে 1 ঘন্টায়। দুজনে মিলে যেহেতু 2 ঘন্টায় কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় করতে পারবে 1/2। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে 1/x প্লাস 1/3 ইকুয়াল টু 1/2। এখান থেকে x এর মান বের করলে আসবে হচ্ছে 6, অর্থাৎ জনি একা কাজটি 6 ঘন্টায় করতে পারবে। এটা হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক 95 এ বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 একক বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 40 একক হলে দৈর্ঘ্য কত? তো আমরা ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হবে তাহলে x মাইনাস 6 এবং পরিসীমা হবে 2 ইন্টু x প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু লেখা যায় প্রশ্ন মতে 40। বা এখান থেকে x এর মান বের করলে x আসবে হচ্ছে 13। আমাদের বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য আমাদের 13 একক হবে এই প্রশ্নের উত্তর। অঙ্ক নাম্বার 96 এ বলা আছে একটি বর্গের এক বাহু 5 ইঞ্চি হলে বর্গটির পরিসীমা কত? তো বর্গের পরিসীমা হচ্ছে 4a, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 5 ইকুয়াল টু 4 5 20, অর্থাৎ 20 ইঞ্চি হবে বর্গটির পরিসীমা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 97। নাম্বার 97 এ বলা আছে একটি ত্রিভুজের 2টি কোণের অনুপাত 3:5, তৃতীয় কোণটি 52 ডিগ্রি হলে ছোট কোণটির পরিমাণ কত? তো কোণের অনুপাত দেওয়া আছে 3:5, তাহলে ধরে নেই 3x আর 5x, আর আরেকটা কোণ দেওয়া আছে হচ্ছে 52। তাহলে 3টা কোণ যোগ করলে আসবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, যেহেতু এটা একটা ত্রিভুজ। তাহলে লেখা যায় 8x ইকুয়াল টু 180 মাইনাস 52 ইকুয়াল টু আসবে 128, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 16। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ছোট কোণটির পরিমাণ কত? ছোট কোণ হচ্ছে আমাদের এখানে 3x, তাহলে 3x ইকুয়াল টু 16 ইন্টু 3, 3 হবে হচ্ছে 48 ডিগ্রি, অর্থাৎ 48 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 98 এ বলা আছে যদি x/3 মাইনাস x/5 ইকুয়াল টু 2 হয় তাহলে x এর মান কত? তো লসাগু যদি করি আসবে হচ্ছে 15, তাহলে আসবে 5x মাইনাস 3x ইকুয়াল টু 2, বা 2x/15 ইকুয়াল টু 2, বা x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 15, তাহলে x এর মান হচ্ছে 15। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 99। নাম্বার 99 এ বলা আছে y ইকুয়াল টু x প্লাস 3 এবং 2x প্লাস y ইকুয়াল টু 9 হলে y এর মান কত? তো এখান থেকে আমরা x এর মানটা বের করে নিব। x ইকুয়াল টু y মাইনাস 3 লেখা যায়। এই মানটা এখন এই সমীকরণে বসাবো। এই সমীকরণে বসালে আমরা লিখতে পারবো 2x প্লাস y ইকুয়াল টু 9, তাহলে x এর জায়গায় লিখবো y মাইনাস 3 প্লাস y ইকুয়াল টু 9, বা 2y মাইনাস 6 প্লাস y ইকুয়াল টু 9, বা 3y ইকুয়াল টু 9 প্লাস 6 ইকুয়াল টু 15, বা y ইকুয়াল টু 15/3 ইকুয়াল টু আসবে হচ্ছে 5, অর্থাৎ y এর মান আসবে হচ্ছে 5। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 100 নম্বর অঙ্কে বলা আছে √5x মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1 হলে x এর মান কত? তো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে পাবো এটা, বর্গ করলে এটা আসবে হচ্ছে 5x মাইনাস 4 ইকুয়াল টু 1,
বা 5x ইকুয়াল টু 1 প্লাস 4 ইকুয়াল টু 5, বা x ইকুয়াল টু রাখা যায় 5/5 ইকুয়াল টু 1। তাহলে x এর মান আসবে হচ্ছে 1। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেটার সমাধান ডেসক্রিপশনে দেওয়ার জন্য। ধন্যবাদ।